হ্যালো বন্ধুরা, আজকে আবার আমি একটা ঈশ্বরের আরাধনা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। তো অবশ্যই ঈশ্বরকে কিন্তু ভুললে চলবে না, সৃষ্টিকর্তাকে ভুললে কখনোই চলবে না। সৃষ্টিকর্তাকে সবসময় মনে রাখতে হবে। আজকে আমরা সমস্ত কিছু যা কিছু পেয়েছি, সমস্ত কিছু সৃষ্টিকর্তা যদি না দান দিত আমরা হয়তো পেতাম না। তো আমাদের পিতাকে অশেষ অশেষ ধন্যবাদ দিয়ে আমি এই আরাধনাটা শুরু করছি। অবশ্যই আপনাদের এই আরাধনাটা ভালো লাগবে এবং এই আরাধনাটা শুনলে আপনারাও ব্লেসিংয়ে পরিপূর্ণ হবেন। তো আমার ঈশ্বর বলেছে, আমার সুসমাচার চারিদিকে ছড়িয়ে দাও। যারা কষ্টে আছে অবশ্যই তারাও পরিত্রাণ পাক। যারা দুঃখে আছে, যাদের মন খুব ভেঙে গেছে, যাদের মন ভগ্নচিহ্ন হৃদয় নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোথাও সুসার পাচ্ছে না, তাদের জন্য আজকে এই আরাধনাটা অবশ্যই ভালো লাগবে আপনাদের। আমি হয়তো গান জানি না, আমি নাচ জানি না, আমি কিচ্ছু জানি না। আমি আমি ঈশ্বরের কাছে শুধু নতনম্র হই। ঈশ্বরকে বলি, প্রভু গো, তুমি আমাকে আরাধনা শেখাও, মানে ঈশ্বরের গান শেখাও। তুমি আমাকে পড়াশোনা শেখাও, আমার শিক্ষার যোগ্যতা দেখাও। তুমি আমাকে লোকের কাছে উন্নত করো। আমি যে মূর্খ, আমি তো কিছু জানি না। তো তাই বলি বন্ধুরা, তো আসো আজকে আমি এই আরাধনাটা শুরু করি। তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে। আরাধনার সাথে তোমাদের একটা আমি বাক্যও দেবো, যাতে তোমাদের কার্যকারিতা হয়, যাতে তোমরা ফলপ্রদ পাও। সেই বাক্য শুনে তোমাদের যেন ব্লেস পাও, তোমরা যেন আশীর্বাদ পাও প্রচুর প্রচুর ঈশ্বরের কাছ থেকে। যেমন আমি পেয়েছি তেমন তোমরাও পাও। তো জয় যিশু বলে আমি শুরু করলাম আরাধনাটা। যখন ঈশ্বর আমার পক্ষে, বিপক্ষে কে দাঁড়াবে? যখন ঈশ্বর আমার পক্ষে, বিপক্ষে কে দাঁড়াবে? আমি ভয় করব না, হার মানব না, ঈশ্বর পক্ষে আমার। আমি এগিয়ে যাব, বিজয়ী হব, পেয়ে শক্তি তাহার। যখন ঈশ্বর আমার পক্ষে, বিপক্ষে কে দাঁড়াবে? যখন ঈশ্বর আমার পক্ষে, বিপক্ষে কে দাঁড়াবে? আমি ভয় করব না, হার মানব না, ঈশ্বর পক্ষে আমার। আমি এগিয়ে যাব, বিজয়ী হব, পেয়ে শক্তি তাহার। আমি রোগ পারবে না, অভিশাপ পারবে না, পারবে না শয়তান, কারণ ঈশ্বর আমার পক্ষে, বিপক্ষে